গল্প হলেও সত্যি। 1947 সালের দিকে একজন রাখাল ছেলে একটি পাথর ছুঁড়ে মারে পাহাড়ি গুহার দিকে, হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে। কিন্তু পাথরটি পড়ল না মাটিতে, সে ধাক্কা খেল কিছু একটা ফাঁপা জিনিসের সাথে। সে জানত না সেই ছোট ঢিল ফেলে সে খুলে দিবে এক প্রাচীন ইতিহাসের মহাদ্বার। সেই গুহাগুলো থেকে উদ্ধার হলো ডেড সি স্ক্রলস, 2000 বছরেরও পুরনো ধর্মীয় লেখাসমূহ, যেগুলো সময়, যুদ্ধ আর সাম্রাজ্যের চোখ ফাঁকি দিয়ে বেঁচেছিল। কিন্তু একটা স্ক্রল ছিল আলাদা। এটা ছিল তামার তৈরি, কাগজের নয়, ধাতুর। এটাতে ছিল না কোনো প্রার্থনা বা উপদেশ, ছিল শুধু একটা তালিকা, একটা মানচিত্র, অনেকগুলো লুকোনো ধরনের জায়গা, একটার পর একটা বিস্তারিত বর্ণনা। সোনা, রূপা, মূল্যবান বস্তু সব কিছু জমা করে রাখা হয়েছিল নির্দিষ্ট জায়গায়, নিখুঁতভাবে লেখা সেই স্ক্রোলে। একটার পর একটা সম্পদের খোঁজ, আজকের দাম হিসেব করলে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ। তবে কেউ কখনো এই ধন খুঁজে পায়নি। অনেকে মনে করেন এই ধন ছিল জেরুজালেমের দ্বিতীয় উপাসনালয়ের। রোমানরা ধ্বংস করার মুহূর্তে সেই লুকিয়ে ফেলা হয়েছিল। আর কেউ কেউ বলেন এটা আরও পুরনো, এটা হতে পারে রাজা সুলাইমানের হারানো ধন। বছরের পর বছর বহু অভিযাত্রী খুঁজেছেন। বিজ্ঞানী, ইতিহাসবিদ, গুপ্তধন সন্ধানকারী, সবার হাত খালি। তামার সেই স্ক্রোল আজও নীরব। তবে কেউ কি কখনো সেটা পেয়েছিল গোপনে? কেউ কি সব নিয়ে চলে গেছে অনেক আগেই? নাকি এটা কোনো ধন সম্পদের মানচিত্রই নয়, এটা হয়তো একটি বার্তা তাদের জন্য যারা সোনা পাথরের বাইরেও পড়তে জানে? তামা পচে না, তামা ভাঙে না, সেই স্ক্রল আজও পড়ে আছে, অপেক্ষা করে সেই একজনের জন্য।